হাই গাইস, আজকে আমরা হয়েছে একজন গোয়েন্দা। আজকে আমরা প্রুফ নিখট্ট করব আর নিজেদের ব্রেন খাটিয়ে খুনিকে বের করব। তো দেরি কিসে, শুরু করে ফেলি। चलिए शुरू करते हैं। খুন করে দেওয়া হয়েছে। এখানে তিনটা মাওয়া লেখা রয়েছে। শালার পুত, খুন করিস, বেয়াদ্দব, নির্লজ্জ, মা বাবা শিক্ষা দেয় নাই, মা বাবা শিক্ষা দেয়নি, শালা বেয়াদ্দবের বংশধর। দুটো করে গুলি আছে, এত বেশি ছেলেটাকে মারার ইচ্ছে হইতেছিল। ছয়টা গুলি নিয়ে আনছে তিনজনে। আর এখানে প্রথম মানুষটার হাতের বন্দুক থেকে ধোঁয়া বের হচ্ছে, তার মানে এই খুনটা করেছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করেছো? খুনটা করা হয়েছে ঠিক আছে, ছেলেটার বুকটা ফুটা হয়ে গেছে ঠিক আছে, রক্ত কই? এখন এখানে দেখা যাচ্ছে একটা চিত্রটা। এখানে এখন তিনজন বেয়াদব চলে এসেছে আর বলতেছে যে এইটা আমি লিখেছি, এইটা আমি লিখেছি, এটা আমি লিখেছি, এটা আমি লিখেছি। মানে সবাই মাথা খারাপ। এখন আমাকে প্রুফ করতে হবে যে এটা কে আসল লিখেছে, কে আসল এটার হকদার। এখানে হোয়াট একটা প্যানে দুইটা পা কীভাবে বাদ দাও। এখানে দেখা যাচ্ছে এই চিত্রটা লিখতে হলে সবুজ কালার, সাদা আকাশি কালার, সাদা কালার, কমলা কালার লাগবে। আর বাকি এই দুইজনের তো ওরকম না, 3 নম্বরটা ঠিকঠাক আছে। আরে এগুলা ইজি গেম প্লে, এগুলা আমাকে দিয়ে কেন খেলায়? আমাকে দেখাবে এরকম গেম যেটা দেখতে গিয়ে কান্না আসছে। এখানে একটা লোককে মাথায় ইট ছুঁড়ে মারা হয়েছে আর দিনের বেলায় তারা দেখা হয়ে গেছে। এখানে দেখা আছে তিনজন। কে মারছে রে বল? এখন এই প্রথম লোকটার পা ভাঙা, কিন্তু হাত তো চলে তাই না? কিন্তু পা ভাঙা যখন নিচে নেমে ইটটা নেবে কিভাবে আর মাথায় মারবে কিভাবে? আর দ্বিতীয় মহিলাটার হাতে বাচ্চা, মানে ও মারতে পারবে না। আর 3 নম্বর বদমাইশ যে ছেলেটা আছে তার হাত পায় কিছু না। এটাই হয়েছে আসল ক্রিমিনাল। মাথায় ইট মারিস বদমাইশ, তার মা বাবা শিক্ষা দেয়নি তোকে, যা। এখানে আরেকটা দেখা যাচ্ছে, এখানে পার্টি চলতেছে, মেয়েদের পার্টি, ঢিংচাক ঢুংচাক। এখানে পার্টি চলতেছে, এখন আমাকে বলতে হবে এদের পার্টি নষ্ট করতে হবে না। ভুল বলছি। এখানে দেখা যাচ্ছে বাইরে অনেকগুলো শু, স্যান্ডেল, হিলস, আবার মেয়েদের জুতা যেভাবে হয় আর কি। এখন আমাকে বলছে যে এখানের ভিতরে কোন জুতাটা বেশি অদ্ভুত লাগতেছে। এই দেখো, এখানে দেখা যাচ্ছে 6 নম্বরের জুতাটা একদম অদ্ভুত। এটা সাধারণ ব্যাপার, এটা এখন কি বলবো। এখন এখানে একটা গ্লাস বল ভেঙে গেছে, ফ্লাওয়ার ভাস। এখন আমাকে বলা হয়েছে তিনজনের মধ্যে কে এই ফ্লাওয়ার ভাসটা ভাঙছে। যদি প্রো হয়ে দেখাও, মানে প্রো হয়ে থাকো তাহলে প্রমাণ করো। তা আমি তো একজন প্রোগ্রামার, সেটা তোমরা জানোই, সেটার ভিতরে কোনো সন্দেহ নেই। এখন দেখো, প্রথম মেয়েটির হাত পা ঠিক, দ্বিতীয় মেয়েটির হাত পা ঠিক, কিন্তু 3 নম্বর ছেলেটার হাত কাটা। তার মানে এটা হচ্ছে আসল ক্রিমিনাল। ফ্লাওয়ার ভাস ভাঙ্গিস বেদ্দাপ। ঠিক আছে, প্রমাণ হয়ে গেছে যে আমি একজন প্রো গেমার। এখন নেক্সট লেভেলে দেখা যাচ্ছে একটা লোক নিজের মাথায় বন্দুক মানে ই করছে। এখন আমাকে বলা হয়েছে এই লোকটা সুইসাইড করছে নাকি মার্ডার হয়েছে। কি বেচারা, এখন কোনো মার্ডার খুনও করতেছে, সুইসাইড করার কি দরকার? গার্লফ্রেন্ডে ছেঁকা দিছে নাকি? তা এখন প্রথমে দেখা যাচ্ছে ওর মাথায় গুলি করা হয়েছে সোজাভাবে, আর ওর হাতে গানটা ধরা। যদিও নিজেকে নিজে মেরে থাকতো তাহলে এটার আরেকটা লজিক হতো, কারণ হাতের বন্দুকটা ছুটে পড়ে যেত, তার মানে এটা খুন। যদি সঠিক হয়ে থাকে। সঠিক প্রোগ্রামার, প্লিজ ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ। ঠিক আছে, একটু হার্ড দাও রে আমার মতো প্রোগ্রামারের জন্য। নেক্সট লেভেলে দেখা যাচ্ছে একটা লোক ফোনে কথা বলতেছিল, পিছন থেকে কোনটা ছুরা ঢুকাইতেছে। কি এমন দোষ করছিল বেচারা। এখানে বলতেছে এই লোকটা 3টা বন্ধুর মধ্যে কোনটায় খুন করছে। হ্যাঁ, কোনটা খুন করছিস কা? জেলের হাওয়া পানি ক্ষমতা করে দেখো, আমি গ্যারান্টি মেয়েটা খুন করছে। কারণ এই যে ছেলেটির পাশে দেখো হিলসের দাগ, আর বাকিরা তো শু করছে। তার মানে সফি এই কাজটা করেছে। কেন রে, তোকে ধোকা দিছে নাকি? ঠিক আছে, নেক্সট লেভেলে চলে আসি। একদম হেডশট মারছে মেয়েটার। এখন আমাকে বলা হয়েছে এই মেয়েটাকে কে খুন করছে সেটা প্রমাণ করো। আমি প্রো গেমার, এইটা কোনো ব্যাপারই না। দেখো, মেয়েটির পাশে একটা কানের দুল পরে রয়েছে, আর এই নির্লজ্জ মেয়েটার কানেও একটা কানের দুল পরে রয়েছে। তার মানে এরা আর্জ কি ফালতু না, এটা করেছে।
তা এখন এরা ফুটবল খেলতেছে, একজন আরেকজনের মারতেছে, আর কোনটা এখানে স্ক্র্যাচ করে দিছে। বদমাইশ কেন এখনকার বাচ্চারা। এখানে আমাকে বলছে যে আমাকে এখন বের করতে হবে এই 3টা বদমাইশের মধ্যে কে এই কাজটা করেছে। জলদি বল, তোরা কে করেছিস? বল বল বল। ফুটবল মারবো কিন্তু মুখ বেড়া ধরো। এখানে দেখলে বোঝা যায় এই যে পোস্টারটা অনেকটা উঁচায়, আর এখানে বাকি 2টা নিচায়। মানে এই যে এই আর সি এর বাচ্চাটা নিচে, মানে একটু খাটো, আর বিয়ের নাম্বারটা একদম তাল গাছ। তার মানে বিয়ে হচ্ছে আসল ক্রিমিনাল। ক্রিমিনাল না, মানে চিত্রতামি নষ্ট করার লোক। এখানে দেখা যাচ্ছে একটা 5 স্টার হোটেলের ম্যাডামকে সবাই ছবি তোলা হচ্ছে, আর এখানে দেখা যাচ্ছে মার্ডার হয়ে গেছে। কেমন কথা, এখনকার কি ছবি তুললেও মার্ডার হওয়া লাগবে? হোয়াট দ্য হেল। এটা সুসাইড আমার যেমন আত্মহত্যা। এটা দেখে তো আমি বলি নাই, আমি শরীরটা দেখে বলছি। এটার মানে কি? নেক্সট লেভেলে যাই। আরে তারপরে তুমি যা। এখানে বলা হয়েছে জিমি গোয়েন্দা মেহুলের কাছে এসে তাকে বলেছিল আজ তার মেয়েটিকে অপহরণ হয়েছে। 1 মিনিট, এই মেয়েটিকে অন্তঃচন্দ্র। হোয়াট দ্য হেল, এটা কোন রকমের মেয়েটি লেখা? আচ্ছা, এখানে দেখা যাচ্ছে মেহুল তদন্তের জন্য জিমির বাড়িতে গিয়েছিলেন এবং তার 3জন কর্মীদের জিজ্ঞাসাবাদ করেছিলেন। দাসী, স্যার আমি ছুটিতে ছিলাম, আমি কিছু করিনি, মানে আমি আজ ফিরে এসেছি, তবে আমার দূর এটা কি? হোয়াট দ্য হেল। অনুভূতি আছে, উদ্যান এতে জড়িত। উদ্যান, স্যার আমি নির্দোষ, আমি কখনো ঘরের ভিতরে যাই না, আমি একদম ভালাপোলা। মানে তাই কখনো এই ব্যাপারে ঘটেছিল। আরে হোয়াট দ্য হেল, আমার এত পড়ার টাইম নেই, আমি ডাইরেক্ট যাবো। জিমি পরে মেহুলকে জানায় যে সে তার মেয়ের, আরে এটা কোন রকমের মেয়ে লেখা, একটি ছবি পেয়েছে। তাকে খুব মন খারাপ দেখাচ্ছে, দয়া করে তাকে সুরক্ষণ করণ করণ। হোয়াট দ্য হেল। আচ্ছা, 28শে ফেব্রুয়ারি 2024। আর এখানে দেখা যাচ্ছে মার্চের 1 তারিখ 2022। আর তার উপর দিয়ে কথা, এই জিমির মেয়ে এত বড় কেন? এটা তার বউয়ের মতো লাগতেছে রে। জিমি আসল হচ্ছে ক্রিমিনাল, মিথ্যাবাদী, বাটপারের বংশধর। ব্যাট দিয়ে পিটাবো তোকে। এখন দেখা যাচ্ছে জিমি, এটা জিমি না, এটা জিমি না, এটা গোয়েন্দা মেহুল। মেহুল যাচ্ছে একটা প্রাসাদের ভিতরে, আর প্রাসাদের ভিতরে ঢুকে 3টে দরজা দেখতে পায়, যেটা দিয়ে বের হতে হবে। কিন্তু প্রথম দরজার তাপমাত্রা অনেক, দ্বিতীয় দরজার পানি মানে কুয়া, দরজার ভিতরে কে কুয়া ঢুকায়, আর তৃতীয় দরজায় হচ্ছে বিদ্যুৎ। এখন দেখো মেহুলকে ঠিক করে দেখা গেলে ওর পায়ে রাবারের জুতা আছে। রাবারের জুতা থাকলে তো তোমরা জানো কারেন্ট লাগে না। তো আমি প্রো গেমার, ওই কারেন্টের রাস্তা। বন্ধুরা, তোমরা যদি এটা নেক্সট পার্ট চাও কমেন্টে আমাকে বলো, আর তোমরা কী কী রকমের গেম দেখতে চাও আমাকে কমেন্টে বলো। আজকের মতো ভিডিওটা এখানেই রাখি। লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও। লাইক যদি 100টা লাইক করে দাও তাহলে আমি এটা নেক্সট পার্ট বানাবো, আর নেক্সট পার্টটা আরও মজাদার হবে। তো বাই বাই, দেখা হবে অন্য কোনো ভিডিও।